কালকে আমাদের বাড়িতে উৎসব, আর আজকে দেখো সব ঠাকুর অলমোস্ট রং হয়ে গেছে। চক্ষুদানগুলো এখনো বাকি রয়েছে, সব ঠাকুর অলমোস্ট রং হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ সব ঠাকুর, তো এখানে সব ঠাকুর রং হয়ে গেছে। এই যে শুধু চক্ষুদানটা বাকি আছে, আর জামা মানে শাড়ি বাড়িগুলো এগুলো বাকি আছে হালকা হালকা, আজকের মধ্যে এগুলো কমপ্লিট হয়ে যাবে। আর এখানে একটা দেখো ঘটনা, যেটা হচ্ছে যে সবার চোখগুলো দেখো বন্ধ। এই যে দেখো চোখ বন্ধ, ঠাকুরের চোখগুলো দেখো, মানে চক্ষুদান করবে বলে চোখগুলোকে কালার করে দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, কিন্তু একটা ব্যাপার দেখো তোমরা, এখানে একটা ব্যাপার দেখো, মা শীতলাকে নাকি আমার দাদু নাড়া দেয়নি, নাড়া না দিয়ে নামিয়ে দিয়েছে বেদি থেকে, তার জন্য মা কিন্তু চোখটা খোলাই রেখেছে। এখানে বড় মায়ের চোখ দেখো বন্ধ, শুধু মায়ের চোখটাই দেখো খোলা। বুঝতে পারছো পার্থক্যটা কি? কোনখানটা বোঝাচ্ছি দেখো। তাই জন্যে একটু রং করতে দেরি হবে মায়েরটা, মাকে পারমিশন নেবে তারপর রং হবে আবার। তো এই হলো আমাদের মন্দিরের বাৎসরিক উৎসবটা যেটা হয়। যেহেতু পুজো, তো আমরা সবাই উপোস টুপোস করবো, যাদের মানসিক আছে তারা মানসিকের উপোস টুপোস করবে। এই দিকেও অনেক ঠাকুর আছে, ওই দিকে আমি ওই দিকটা যাচ্ছি না, কারণ বৃষ্টি এত হচ্ছে না, পুরো মন্দির এমনি ভিজে ভিজে, বারবার তো ঢুকলেই করলে তো নষ্ট হয়ে যাবে, জল 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 হয়ে যাবে ব্যাপারটা। তো আর অনেক সবাই মানসিকের পুজো দেয়, কালকে তোমাদের সবটা দেখাবো ভিডিওর মধ্যে তুলে। তো এই হচ্ছে প্যান্ডেল অনেকটাই রিকভারি হয়ে এসছে, বাট বৃষ্টিটা তো অত্যাধিক পরিমাণে, তাও এখনও অবধি কিছু হয়নি। তোমরা ওই দূরে দেখতে পাবে অনেক লাইটিংয়ে সার্চ করেছে, বাট কিছু করার নেই, বৃষ্টির জন্যে সব ঘেটে ঘুঁটে হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে, আর পুরো কমপ্লিট ভিডিওটা আমি তোমাদের সাথে নিয়ে আসবো, বাট এখনও অবধি আমি এইটুকুই দেখালাম। এই যে ডাব ভাব সব নিয়ে চলে এসছে, কারণ এই ঘরগুলোতে সবকটা ঘটেই মিনিমাম ডাব বসে, ওই জন্য ডাব নিয়ে চলে এসছে। এখন যাচ্ছি আমি ঠাকুরের হচ্ছে শাড়ি কিনতে। তো এই যে ঠাকুর দেখো অলমোস্ট রং কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের শুধু চুল লাগানো বাকি আছে, চক্ষুদানটা হয়ে গেছে। এখন যাচ্ছি বৃষ্টি 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 কি বৃষ্টি, এখন যাচ্ছি ভালো দিয়েছে না রোহিত। তো চলো এখনের মতন এইটুকুই রাখলাম, এবারে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কারণ কাল সকাল থেকে আবার তোড়জোড় শুরু হবে, পুজো টুজোর, ঢাকিরা আসবে, ঢাক বাজাবে, পুজো শুরু হবে, কারণ সকালবেলা সকাল সকাল ব্রহ্মা পুজো হয়ে যাবে, কারণ ব্রহ্মা ঠাকুর মূর্তিরূপে আসছে, তাই ব্রহ্মা পুজো হয়ে যাবে। এই যে এখান থেকে শুরু হবে মনসা পুজো, প্রথম হবে, সবার আগে মনসা পুজো হবে, তারপর ব্রহ্মা পুজো হবে। আর ততক্ষণে আমরা চণ্ডীর পুজোটা রেডি করে নিচ্ছি। মা চণ্ডীর পুজো এখানে রেডি হয়ে গেছে, মায়ের শাড়ি গামছা, মায়ের সাজ, কাঁচা আনাজ, পাকা আনাজ সব কিছু দিয়ে মায়েরটা রেডি করা হচ্ছে। আর এখানে এই যে দেখো মনসা পুজো হচ্ছে। পরই শুরু হয়ে গেল ব্রহ্মা পুজো। আর এখানে দেখো ভাই করছে ব্রহ্মা পুজো, তো ব্রহ্মা পুজোর যেহেতু ভাই করছে, আর এখানে ঠাকুর মশাই ভাইকে দিয়ে দিচ্ছে একটার পর একটা সব কিছু। আর ভাই এই যে পঞ্চপ্রদীপ দিয়ে ব্রহ্মা পুজো করছে, তো এরপর সব কিছু নেবে একে একে, চামন নেবে, ধূপ নেবে, আর
ব্রহ্মা পুজোর পর শুরু হলো এখন চণ্ডীর আরতি, চণ্ডী পুজো হচ্ছে। संपदेवी पूजा करो देवी देवी चरणा देवी रूपे नमस्ते संपदेवी पूजा करो देवी देवी चंडी देवी पूजा करो देवी रूपे नमस्ते चंडी चरणा देवी पूजा करो देवी नारायण नमस्ते जय देवी रूपे नमस्ते रूपे पूजा करो देवी पूजा करो देवी रूपे नमस्ते चंडी देवी पूजा करो देवी पूजा करो देवी नारायण नमस्ते महादेवी चंडी चरणा देवी पूजा करो देवी। তো এখন বেরিয়ে পড়লাম গঙ্গা চান করতে, মানে ওখান থেকে জল তুলে ওখান থেকে হেঁটে হেঁটে আসবো বাড়িতে। তো হাওড়ায় গঙ্গায় যাচ্ছি এখন জল আনতে, আর হাতে সবার ঘটি আছে। পিছন দিকে সবাই বসেছে, আমি একা সামনের দিকে বসেছি, আমি আর একটা মামা বসেছে। আর এই যে দেখো চলে এসেছি হাওড়াতে, মানে গঙ্গার ঘাটে চলে এসেছি। তো এখানে এই যে দেখো গঙ্গার ঘাটে মানে এখানে ঢুকছি, এখানে মা গঙ্গা মা বসানো রয়েছে। আর এই যে দেখো গঙ্গার ঘাটে চলে এসেছি। খুব ভালো সময় জল আনতে এসেছি আমরা, সবেমাত্র জোয়ারটা দিতে আরম্ভ করেছে আর আমরা সেই সময়তেই এসেছি। জোয়ার দেখে আমরা এখন একটু আর নামছি না, কারণ জোয়ারটা সবে এসছে, বড় বড় বান আসছে, সেই দেখে আমরা নামলাম না। তো আমরা একটু কিছুক্ষণ ওয়েট করে যাব। আর এখানে দেখো তারকেশ্বর যাবে বলে সবাই বাঁক সাজাচ্ছে, কি বিরাট বড় বাঁক, ক্যামেরায় অতটা ভালো আসেনি, সামনের দিয়ে ভালো এসে। আর সামনেই একটা বড় মিনার লাগানো রয়েছে, সবাই সিঁদুর টিঁদুর পরে স্নান করে উঠে, তাই জন্য একটা বড় মিনার লাগানো আছে। আর আমি এখানে এই যে ক্যামেরাটা নিয়ে একটু সেলফি তোলার চেষ্টা করছি, বাট তুলতে পারলাম না, কালো কালো আসছে দেখে। যেহেতু বিরাট ঢেউ মানে জোয়ার দিয়েছে, তাই জন্য আমি নামতে খুব ভয় পাচ্ছিলাম। আর যদিও বাড়ির লোক কেউ ছিল না, মানে সব আশপাশের লোকজন ছিল। যতই যাই হোক বাড়ির লোক থাকলে একটা মনের মধ্যে একটা আলাদা সাহস থাকে, বাড়ির লোক তো বাড়ির লোকের মতন কেয়ার করবে না, তো সেই জন্যে একটু ভয় ভয়ও লাগছিল। আর আমি জিজ্ঞেস করছিলাম যে কিছু হবে না তো, নামছি কিছু হবে না তো, আমি আবার জিজ্ঞেসছিলাম ডুব গালবো এরকম জিজ্ঞাসা করছি। তো ভয় ভয় করে তাড়াতাড়ি করে 3খানা ডুব দিয়ে মা গঙ্গার নাম করে 1 ঘটি জল তুলে আমি উঠে পড়েছি। আর আমার জল নেওয়া হয়ে গেছে, আমি এবারে যাচ্ছি। এই যে একটা ডুব দিয়ে জল তুলে নিয়েছি, আমার জল তোলা হয়ে গেছে, আমি এবারে যাচ্ছি। এই যে ওরাও মাথায় ঘটিটা নিচ্ছে জল নেবে বলে, তবুও আমি ওদের থেকে অনেকটাই আগে গিয়ে জলটা তুলেছি। আর এই যে আমি এখন জলটা তুলে নিয়ে আসছি, তো আমার জল তোলা কমপ্লিট। জল তুলে নিয়ে আমরা এবারে এই যে হাওড়ার থেকে হাঁটা আরম্ভ করেছি। আর তো যারা মানে যাদের বাড়িতে হাওড়া তারা অবশ্যই রাস্তাটা দেখে চিনতেই পারছো যে এই রাস্তাটা কোন রাস্তাটা পড়ছে। তো ওই যে হাঁটা শুরু করেছি, আমরা 3 জনে মিলেই রয়েছি, বাকিরা যারা এসছো তারা টোটোই করে, মানে ওদের মানসিক ছিল না, মানে ওদের মানসিক আছে, মানে জল এরম পায়ে হেঁটে নিয়ে যাওয়ার মানসিক নেই, তো ওরা ওই জন্য টোটোই করে জল তুলে নিয়ে চলে গেছে। আর আমরা 3 জনের যেহেতু এরকম মানসিক, তাই আমরা এসেছি। আর বাকি যারা আলাদা আলাদাভাবে এসছে। আর এখানে দেখো ব্রহ্মা পুজো আরম্ভ হয়ে গেছে, তোরজোর। আমরা তখন জল আনতে গেছি আর এখানে ব্রহ্মা পুজো আরম্ভ হয়ে গেছে, কারণ ব্রহ্মা পুজো হওয়ার পরে আবার ভোগ চাপবে, তাই জন্য ব্রহ্মা পুজো হয়ে গেছে। আর এখানে বাপি বসে পড়েছে ব্রহ্মা পুজোর এইখানে জায়গাটায়, বাপি বসে, বাপি দাদু আর ভাই মনে হয় ছিল, তো 3 জন আর 2টো ব্রাহ্মণ দিয়ে ব্রহ্মা পুজো হয়েছে। তো এই যে দেখো ব্রহ্মা পুজোর তোরজোর চলছে এখানটা।
বোম্বা পুজো হওয়ার পরপরই এখানে দেখো জোগাড়জাতি শুরু হয়ে গেছে ভোগ রান্নার জন্যে। এখানে আলু ফালুগুলো কাটা হয়ে গেছে আর বাকি জোগাড়জাতি এখনও এখানে চলছে। তোমরা দেখতে পাচ্ছ দিদি, মামিরা, মা, মাসি সবাই মিলে মানে জোগাড়জাতি শুরু হচ্ছে। আর এখানে এই যে এটা হচ্ছে মনে হয় চচ্চড়ির আলু। এখানে গরম কড়াতে তেল ঢালা হচ্ছে, মানে তেলটাও তো বড় বড় ওই যে বোতল জের নিয়ে এসছে, তো ওই তেলগুলো ঢালা হচ্ছে। ওভেন জ্বালানো হয়ে গেছে, এবার রান্নার প্রস্তুতি শুরু। আর এখানে রাঁধুনিও চলে এসে, তো এই যে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একে একে সব ফোড়নগুলো দিয়ে দিচ্ছে মায়ের নাম করে। তো এখানে এই যে দেখো মশলাটা কষানো হচ্ছে, তো মশলাটা আলাদা করে কষিয়ে নেবে, কারণ প্রায় 500-600 জন লোকের তো রান্নাটা হয়, তো সেই জন্যে সবটাই মায়ের ইচ্ছা, সবটা মায়ের ইচ্ছাতেই হয়। মানে আমাদের অ্যাকচুয়ালি এরকমভাবে মানে কাউকে নেমন্তন্ন অ্যাকচুয়ালি করা হয় না, যেহেতু আমাদের পুজো, আর আমাদের যেহেতু অনেকে সবাই মানদের পুজোই বেশি দেয়, তো যারা মানে দূর দূরান্ত থেকে আসে তারা জেনেই যায় যে শ্রাবণ মাসের অমাবস্যা তিথি মানেই আমাদের বাড়ির উৎসব, তো সেহেতু তারাই নিজেরাই কন্ট্যাক্ট করে না, এবারে কাউরে বলতে হয় না, সবাই চলে আসে। তো সেই রকমভাবে আমাদের আর কি গোনা হয় না কতজন কি মানে মায়ের ভোগ খেতে আসে না আসে, হয়ে যায় তাও 500-600 জন এরকম কখনো কখনো হয়ে যায়। আবার কখনো লকডাউনের পর একটু একটু কমে গেছিলো, তারপর এখন আবার ফের মায়ের আশীর্বাদে সব কিছু ঠিক হয়ে গেছে। আর এখানে দেখো চাল আর ডাল মাপা হচ্ছে, আর এই যে দেখো চাল ডাল মাপা হতে হতেই আবারও এখানে জোগাড়জাতি শুরু হয়ে গেছে। এইটা হচ্ছে চচ্চড়ির জোগাড়টা হচ্ছে, তখন তো আলু কাটা হয়েছিল, এখনও আলু টালুই কাটা হচ্ছে, বা চচ্চড়ির জোগাড়টা হচ্ছে। এখানে টমেটম কেটে নিয়েছে 1 বালতির মতো, আর এখানে রাঁধুনির রান্না স্টার্ট হয়ে গেছে। ওখানে মশলা কষানোর পরপরই এখানে চাল ডাল দিয়ে ভাজা বসিয়ে দিয়েছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভিডিওটা হয়তো একটু লং হয়ে যাচ্ছে, বাট ভালো লাগবে। ভোগ রান্নার পরপর মানে ভোগ রান্নার এদিকে হচ্ছে, আর এদিকে হচ্ছে মাসির সন্ধ্যা আরতি শুরু করে দিয়েছে। তো এখানে মাসির সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। তো সন্ধ্যা আরতিটা যারা দেখে সামনে থেকে, সবাই চোখ থেকে জল বেরিয়ে যায়, গায়ে কাটা দিয়ে দেয়। প্রত্যেকটা পাত্তার আরতি যেমনি ঢাকিরাও পর্যন্ত মানে ঢাক বাজাতে বাজাতে হাঁপিয়ে ওঠে। মাসির এই আরতির কাছে সবাই হেরে যায়। তো এভাবেই পুরোটা আরতিটা হবে। আরতিটাও ওরকমই হবে, একটা পর একটা প্রথমে ভোগ নেবে, তারপর ফল নেবে, তারপর ফুল নেবে, মিনিটা নিয়ে তারপর পাখা নেবে। পাখাটা নেবে যেহেতু শীতলাও আছে, তো সেই কারণে সব কিছু নিয়ে আবার শঙ্খ নেবে, সব কিছু নিয়ে পয়সা হবে। সবটা তুলে ধরলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, সবটা তুলে ধরা হয়নি। আর এরপর এখানে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের নায়িকা সুন্দরী, আমার দিদির মেয়ে সুন্দরী এখানে খেতে বসেছে, পাশে বাপি বসেছে, তার পাশে আবার নায়িকার ভাই বসে আছে, মানে বাপির পাশে নায়িকার ভাই, বাপির মধ্যিখানে নায়ককে নিয়ে বসে রয়েছে খেতে। আর তারপর তো গ্রামের লোকজন রয়েছে খেতে, আর এই যে দিদি আসছে দিক দিয়ে। তো এখানে ভোগ খাওয়া স্টার্ট হয়ে না গো, আমরা সে কালকে খাবো, আমাদের উপোস, আমরা ডন্ডি কাটবো। তো এখন খাওন দাওন হচ্ছে, আর তারপর ভোর রাত্রিরে যাবো আমরা ডন্ডি কাটতে। সেই ভিডিওটা এর মধ্যে আর দিলাম না, ডন্ডি কাটার ভিডিওটা আলাদা করেই দেবো।